প্রিয় দর্শক, আমার পেছনে বিশাল বড় লাইন দেখতে পাচ্ছেন। এই লাইন কেন জানেন? এখানে আসছে বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের দুই বউ। প্রথম বউ অপু বিশ্বাস এবং দ্বিতীয় বউ শাবনাম বুবলি। এই দুইজন কিন্তু এখানে আসতেছে, যার জন্য হাজার হাজার মানুষের ভিড়। আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন, এখানে কিন্তু এই দুজনকে দেখার জন্য শাবনাম বুবলি মানে বুবলি আপু আমাদের শাকিব খানের দুই বউকে দেখার জন্য হাজার হাজার জনতার ভিড়। এখানে আমরা মানুষের থেকে জানবো কাকে দেখতে আসছে। ওরা অপু বিশ্বাসকে দেখতে আসছে নাকি বুবলিকে দেখতে? ভাই তোমরা কাকে দেখতে আসছো, অপু বিশ্বাস নাকি বুবলি? কাকে? শাকিব খানের কোন বউকে? বুবলিকেও না, শাকিব খানেও না। তাহলে কাকে দেখতে আসছো? তেল নিতে এসেছে, তেল নিতে আসছো? কিসের তেল নিতে আসছো তোমরা? মোটরসাইকেল। ও তাহলে এই যে এত মানুষ এখানে কেন আসছে? তেল নিতে। ওরাও তেল নিতে আসছে, তুমি কিসের জন্য আসছো? তেল নিতে আসছে তুমি আমরা। তেল নিতে আসছো না? এই তুমি কিসের জন্য আসছো শোনা? তেল নিতে। ও তুমিও তেল নেই, তোমরা কিসের জন্য আসছো? তেল। সবাই তেল নিতে এসেছে প্রিয় দর্শক এখানে। আর বিশাল ভিড় কিন্তু দেখতে পারতেছেন। এখানে কিন্তু শাকিব খানের না প্রথম বউকে দেখতে এসেছে, না দ্বিতীয় বউকে দেখতে এসেছে, না এখানে অন্য কোনো সুপারস্টার সেলিব্রিটি আসতেছে। এইখানে এত ভিড়, এর জন্য স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এত এত ভিড়। এই ভিড় কিন্তু শুধুমাত্র তেল নেওয়াকে কেন্দ্র করে। কেউ বাইকের জন্য তেল নিতে এসেছে, কিংবা কেউ অন্য কিছুর জন্য, মানে এখানে তেল নেওয়ার জন্য বিশেষ করে কিন্তু ভিড়। আর এত ভিড় কেন? এত ভিড় এর কারণ হচ্ছে এখানে কিন্তু সিন্ডিকেট চলতেছে। এই দেশ আসলে বসবাস করার মতো, হ্যাঁ, যেমন রমজান আসলে জিনিসপত্রের দাম বাড়ায় দেয়, এই যে তেলের একটা সিন্ডিকেট চলতেছে। তেল পাচ্ছি না সেই সকাল থেকে এসে সাবির আমরা কখন থেকে বোতলে শুধু দিচ্ছে আর দামে দিচ্ছে, আর আমরা যারা হাজার হাজার বাইকার বসে আছে। আর আমাদেরকে এখন প্রথমে 500 করে দিচ্ছিল, এখন ভাই 200-300 করে দিবে। ভাই 200 টাকার তেল নিয়ে কাজ হবে? এখানে আবার এক আঙ্কেল আছে, ওনাকে আবার মারতে চলে আসার মতো অবস্থা। আঙ্কেল আপনি কখন থেকে দাঁড়ায় আছেন এখানে? আমি সকাল 6:30টার সময় আসছি। আপনাকে এখন যে একজন মনে করেন যে রোগ করে আসলো, উনি আসলে কি আপনি কি জানেন? না, উনি কে আমি চিনি না। এটা আসলে কোন জায়গাকার হচ্ছে তেল পাম্প? এটা আল্লাহ দরগা। আল্লাহ দরগা তেল পাম্প, ঠিক আছে তেল পাম্প। আমরা দাঁড়িয়ে আছি সেই সকাল 6টা-7টা থেকে, কিন্তু আমরা তেল পাচ্ছি না। আবার আমাদের উপরেই চলা হচ্ছে, মানে সিন্ডিকেট চলতেছে সম্পূর্ণ। হ্যাঁ, যারা বোতল নিয়ে আসছে তাদেরকে বোতল আর দামে তেল, শুধু বোতলের দাম। আর এই যে আমাদেরকে বন্ধ করে রাখছে সিরিয়াল, পুলিশ আজ নাই, এই যে কোনো কাজ নাই। এই যে বোতলে তেল দিতেছে, আর বোতলে যারা তেল নিতেছে তারা বাইরে বিক্রি করতেছে 600 টাকা 500 টাকা লিটার। আর এখানে হাজার হাজার লাইন। আমরা সব মনে করি যে কে ট্রাকে উঠছে, কে বাসে উঠছে, এরকম অবস্থা। আবার আমাদের গায়ে মনে করেন যে হাত পাশে যে আঙ্কেল রয়েছেন, ওনার প্রতি চড়া হয়। উনি কি এককভাবে কথা বলছে, উনি সামষ্টিক ভাবে কথা বলতেছে। মানে কি যে একটা অবস্থা। এই যে ভাই আপনি কখন থেকে দাঁড়ায় আছেন? 5 ঘন্টা দাঁড়া আছি। তেল পাইছেন? তেল পাইনি ভাই, তেল দিবে না ভাই। কখন থেকে আসছেন? 5 ঘন্টা দাঁড়া আছি। 5 ঘন্টা দাঁড়ায় আছে উনি, ঠিক আছে? তাও সম্পূর্ণ সিন্ডিকেট চলছে এখানে। আর এই যে ওদেরকে তেল দিচ্ছে, ওই যে ওই পাশে তেল দিচ্ছে, ওই যে কি বড় লাইন, ঠিক আছে দিচ্ছে। এই যে ওদেরকে ঘোষণা করে নেতা টেতা নিয়ে চলে আসছে। এই যে কি বড় লাইন রে, বাপ রে বাপ। ভাই আপনি কখন থেকে দাঁড়ায় আছেন ভাই? আমি 8টার থেকে আসছি। না, এখন 300 টাকা তেল দিতে চাই আপনি কি? আপনার আসছে। আপনি এখন কি বলেন, কি আপনার কি এখন রাগান্বিত হচ্ছে না? না, অবশ্যই 300 টাকা তেল দিলে কিছু হবে? নিয়ে যাব না তো। আমরা কালকে, ঠিক আছে, আজকে 2 দিন ধরে তেল পাচ্ছি না, প্রতিদিন আসতেছে তেল পাচ্ছি না। মানে কিভাবে কি করব, মানে কোনো বয়ে পাচ্ছি না। ইনশাল্লাহ এই যে সাব্বির আমার বন্ধু তেল নেবে, ও মনে হয় ভেড়া ভাড়া কোথায় যাবে। আমাদেরও তেল দরকার, ওরও তেল দরকার। ইনশাল্লাহ আমার আরো 2-4টা ফ্রেন্ড পেছনে আছে, ওই যে আরো আমার এলাকার বন্ধু বান্ধব আসছে, সবাই কেউই তেল পাচ্ছে না। ওরা তো পেছনে দাঁড়ায় আছে, ওরা ভাবতেছে যে তেল ঠিকই দেওয়া হচ্ছে, কিন্তু এদিকে বোতল এসে করে তেল নিয়ে চলে যাচ্ছে। লোড হচ্ছে। হ্যাঁ, আরো বন্ধুরা আছে, ওরা কি যাদের তেল পাবে? ক্ষমতা আছে, পাওয়ার আছে, নেতা, তারা এসে ঝামেলা করে। আপনার আরো লোকজন আছে না পেছনে দাঁড়ায়? প্রচুর লোকজন আছে। ওরা ভাবতেছে যে তেল পাওয়া যাচ্ছে, কিন্তু তেলের দিক থেকে ভ্যানিশ হয়ে যাচ্ছে। এবার দেখেন মানে কি অবস্থা। আর পুলিশের লোকজন দাঁড়ায় আছে, কোনো কথা নাই। এই যে কোনো কথা নাই। ভাই ইট নিয়ে আসবে নাকি? ভাই কি করতে কি চল যাবে এখানটায়? ভাই পুলিশ মাদারসো যাই সেখানটায় কন্টেন্ট তৈরি করছে। এই যে পুল তৈরি করতেছে, হ্যাঁ, ওরা কোনো সমাধান দিচ্ছে না। পুলিশ কি কোনো সমাধান দেয়? পুলিশ সমাধানের বাল দিচ্ছে। পুলিশ তো কোনো সমাধান দেয় না। এই যে আমার পাশে আঙ্কেল আছে, ওনার প্রতিও চড়া হয়েছে। পুলিশ কোনো কথা বলে না, মানুষকে মারতে যাচ্ছে, ওরা ইট মারতেছে আমাদের উপরে, তাও কোনো অপশন নাই। আমি আপনাদেরকে দেখাই কি বড় লাইন। আগে আমি লাইনটা একটু দেখাই। এই যে কি বড় লাইন দেখেন। হ্যাঁ, এই ভাই আপনি কি তেল পাইছেন ভাই? না ভাই, আমি এখনো অব্দি তেল পাইনি ভাই। আমি কতক্ষণ ধরে আছেন এখানে? ভাই আমি 6 ঘন্টা ধরে আছি। 6 ঘন্টা ধরে আছেন? প্রথমে তো 500 করে দিচ্ছিল, এখন 300 করে বলছে। আপনার মতামত কি? না ভাই, এই আমরা যে সারাদিন এভাবে আসি, আমাদের তো কষ্ট হচ্ছে ভাই। 300 টাকা তেল কি হবে ভাই? সকাল 6টা থেকে দাঁড়ায় আছে। এই যে বোতলে করে এই যে মা চাচিরা চলে আসছে। মা চাচি তো না, এদের মনে করেন যে ভাই আপনার কি মনে হয় ওদের বাইক আছে? না ভাই, সব সিন্ডিকেট ভাই। আমরা দাঁড়ায় আছে, আমাদেরকে দিক আগে। এগুলো নিজে ভাই 400 টাকা 300 টাকা লিটার সব বেচবে ভাই। তো খুবই খারাপ অবস্থা। এই যে আরো সবাই এই যে দাঁড়ায় আছে। হ্যাঁ ভাই, আপনি তেল পেয়েছেন ইনশাআল্লাহ? আপনি কখন থেকে আছেন? আমি 6টা থেকে আছি। এটা কোন পাম্পে আপনি দাঁড়ায় আছেন? দফাদার পাম্প। দফাদার পাম্প। এখানে কি সিন্ডিকেট চলছে? আপনার কি মনে হয়? সিন্ডিকেট অবশ্যই চলতেছে। এখন তেল হচ্ছে যাদের বাইক নাই, এরা তেল নিয়ে যাচ্ছে। তেল পাচ্ছেন, ওই যে 20 লিটার 4 ভরে নিয়ে যাচ্ছে। 20 লিটার তেল নিয়ে গেলে আপনি কখন থেকে আছেন বললেন জানো? 6টা থেকে আসি। উনি সকাল 6টা থেকে আছে। আপনি কোথা থেকে আসছেন ভাই? আমি ভেড়ামারা থেকে আসলাম। ফেরামারা থেকে আসছে, যে দফাদার পাড়া মনে করেন যে আল্লাহ দোকাই তেল নিতে, ঠিক আছে? উনি কিন্তু তেল পাচ্ছে না। আঙ্কেল আপনাকে আমি অনেক আগে দেখছি, সেই সকাল 7টায়। আপনি ভোর 5টার দিকে ভাই। আমি ওনাকে দেখছি সকাল 6টায়, ঠিক আছে? ধরে তেল পাই নাই।
আপনার মাথায় কি রোদ লাগছে না uncle? হ্যাঁ রোদ তো লাগতে দেখতে না, শরীর ঘামে শেষ হয়ে গেছে। শরীর ঘেমে শেষ। আপনি এখন যদি শুনেন যে 3 লিটার করে তেল দিচ্ছে না, আপনার কেমন লাগবে? আমার তো মাথায় নষ্ট হয়ে যাবে, 3 দিন আগে তেল দিলে পারে। এখন কয়টা বাজে? এখন বাজে 1টা বাজছে, 2টা। হ্যাঁ হ্যাঁ 6টা থেকে। 6টা। তো 6টা থেকে উনি কিন্তু দাঁড়ায় আছে, এই যে ওনারা হচ্ছে মনে করেন যে বাইক নিয়ে, ঠিক আছে, উনি তেল পাচ্ছে না। এখন যদি আবার তেল একবারে না দেয় আপনার কি হবে? ওই যে ওইদিকে যে সিন্ডিকেট চলতেছে, আপনার এই বিষয়ে মতামত সিন্ডিকেট কি? চলছে, এখানে সিন্ডিকেট চলছে, সব তেল সব দামে বিক্রি করছে। পুলিশ কি কিছু করছে না? পুলিশ না পুলিশে কিছু করছে না। পুলিশ এসে মনে করেন যে তামাশা দেখতেছে, ঠিক আছে। আমি আপনাদেরকে লাইনটা দেখাই ভাই। আপনি কখন থেকে আছেন? সকাল 6টার সময় আসছি। বাপরে, ফজর শেষ করে চলে আসছে, ঠিক আছে, উনি ফজর শেষ করে চলে আসছে। ভাই আপনারা কখন আসছেন? আপনারা এখানকার না? ও আচ্ছা আচ্ছা, ও হোসেন, আপনি আবার ওই যে ওই বোতল পার্টি না তো? না না আমার বাইক আছে। আপনার বাইক আছে, ঠিক আছে। ওই যে কি বড় লাইন দেখছেন, বিশাল বড় লাইন, বিশাল বড় লাইন, মানে মাথা নষ্ট লাইন। ওরে বাপরে, ওই যে আমার আরো বন্ধু বান্ধব আছে প্রায় 5-10টা, ওরা সবাই পিছনে পড়ে আছে। কি যে একটা অবস্থা, আর সব সিন্ডিকেট চলতেছে। এটা আমি 10x জুম করতেছি, হায় আল্লাহ। যাই হোক, সাবির এটা আসলে এই লোকেশনটার নাম বলে দাও তো, এটা কোন পাম্প? এটা আল্লাহ দরগার সামনে। আলাদা দফাদার বড়, এখানে সম্পূর্ণ সিন্ডিকেট চলতেছে। পুলিশ প্রশাসন কিছুই করতেছে না, হ্যাঁ কিছুই করতেছে না। আর এই যে প্রতিনিয়ত এই যে বোতল নিয়ে ঢুকতেছে মা মন্দিরা, খালা মন্দিরা। আর এই যে কি বড় লাইন, হায় আল্লাহ, রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে, কি লাইন, হায় আল্লাহ, হায় আল্লাহ। বেশিরভাগই আমার এই যে এদের কাছেও দেখতে পাচ্ছেন, এরাও কিন্তু এই তোমরা এগুলা কিনে আসছো তেলের বোতল না, এগুলো তোমরা তেল দেবে না? এই তেল কি তোমরা বাইরে বিক্রি করবা নাকি কি করবা? না গাড়ি দিবে। ও গাড়ির জন্য না? তো যাই হোক, ওরা গাড়ির জন্য নিতে আসলে এখানে কিন্তু কিছু প্রভাবশালী লোকজন এসেছে, যারা কিন্তু কি করতেছে, ওই যে বড় বড় কন্টেইনার নিয়ে এসে তারা কিন্তু হচ্ছে তেল কিনতেছে 5, 10, 15 লিটার করে। অথচ আমরা সেই সকাল থেকে আমার আরো 4-5টা বন্ধুকে নিয়ে আসছিলাম, আমি আমার সঞ্চয় সুইট আরো অনেক বন্ধুদেরকে আমি নিয়ে আসছি, তারা তো তেল পায়নি। তবে আমার বন্ধু সাব্বির কিন্তু তেল পেয়ে গেছে, হ্যাঁ টেকনিক্যাল সাব্বির, ও কিন্তু তেল পেয়ে গেছে, ও আগে আগে ঢুকে গেছে। যাই হোক, ও অনেকক্ষণ দাঁড়াইছিল, আমি ওর থেকে শুনলাম ও 4-5 ঘন্টা দাঁড়াইছিল। এখানে এসেই শুনতে পারলাম যে ও তেল নিতে এসেছে, সেই সকাল 6টা থেকে দাঁড়িয়ে আছে। যে এখানে বিশাল সিন্ডিকেট চলতেছে তেলের, যারা আসলে প্রভাবশালী লোক আসছে বা ওই যে যারা মনে করেন যে কালোবাজারি করতেছে, এরা তেল কিনতেছে ঢঙে করে, আপনার ওই যে কন্টেইনারে করে তেল কিনে কিন্তু বাইরে বিক্রি করতেছে 300-400 লিটার, ঠিক আছে, মানে 300-400 টাকা লিটার। অথচ বাইকে করে কিন্তু বিশাল ভিড় দেখতে পাচ্ছেন, এরা কিন্তু তেল পাচ্ছে না। যে এই সিন্ডিকেট যদি রুখে দেওয়া যেত তাহলে কিন্তু মনে করেন এই তেল পাওয়া যেত। এমনকি শুধু এই না, ফরিদপুরের একটা নিউজ দেখলাম যেখানে মনে করেন যে বাপ বেটা মিলে প্রায় মনে করেন যে 5000 লিটার মতো তেল কিন্তু কি করছে, বাড়িতে মনে করেন হচ্ছে তারা সংরক্ষণ করছে। হ্যাঁ, আমি যদি আপনাদেরকে নিউজটা একটু পড়ে শোনাই, শুধু এখানে না, বাংলাদেশের বড় বড় যারা প্রভাবশালী লোকজন আছে এরা কিন্তু কি করতেছে, ওই তেলগুলা কিন্তু মানে মজুত করতেছে। বাংলাদেশে যেমন রোজার মাস আসলে তেল মনে করেন মানে দাম বাড়ায় দেয় জিনিসপত্রের, এই এখন এই যে যুদ্ধকে কেন্দ্র করে কিন্তু তেল সবাই মনে করেন যে হচ্ছে মানে মজুত করে রাখতেছে। এটা কিন্তু খুবই অন্যায়, কারণ আমরা তেল পাচ্ছি না। আমরা একটা ঘটনা দেখলাম মনে করেন হচ্ছে ময়মনসিংহেরও কিন্তু হচ্ছে মনে করেন একটা জায়গায় প্রায় 24,000 লিটার তেল কিন্তু তারা কি করছে, তারা কিন্তু মজুত করে রাখছে। আঙ্কেল, এখানে প্রতিদিন কেমন ভিড় হয় তেলের জন্য আপনি কি জানেন? তেল দিছে এরকমই। কেমন ভিড় হয়? এই অনেক ভিড় হয়ে যায় না? আজ কি দেখনো, আজ তাছাড়া দেখি আমি কাজ করি তো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি কি তেল নিতে আসছেন নাকি? আমি ও দেখো, উনি পাইতে যাচ্ছে, আমি উনি তেল নিতে আসেনি। আর শুধু এই যে মনে করেন যে হচ্ছে ময়মনসিংহ না, ফরিদপুর থেকে শুরু করে এই যে কুড়িগ্রাম বিএনপি নেতার মনে করেন যে গোয়াল ঘরে পাওয়া গেছে দাম ভর্তি পেট্রোল। তো এইভাবেই কিন্তু মজুত করা হচ্ছে তেল। এই জায়গাগুলো যদি রুখে দেওয়া যেত তাহলে কিন্তু এই তেলের বাজারে সিন্ডিকেট দূর হয়ে যেত, হ্যাঁ, এবং তেল আমরা শিথিল মূল্যেও পেতাম। বাট এখন কিন্তু বিশাল সিন্ডিকেট চলছে, পুলিশ কথা বলতেছে না। যারা বোতলে করে তেল নিতে আসছে ওরাই মারমুখী অবস্থা, যারা বাইক নিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে। আমি আমার 4-5টা বন্ধুর সাথে দাঁড়িয়েছি, আমার বন্ধুরা আছে ওই পাশের দিকে, পেছনের দিকে, আর আমার ক্যামেরায় আছে এখন আমার বন্ধু সাব্বির, ও তো তেল পেয়ে গেছে, তাই ওকে নিয়ে আমরা একটা পাশের দিকে আসছি। যাক, এই তেল নিয়ে বিশাল সমস্যা চলতেছে। দেখা যাক আমরা একটু ভিতরে গিয়ে দেখি যে আসলে আমরা নিজেরা তেল পাই কিনা।